চট্টগ্রাম বন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন এবং রাজস্ব ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। শুরুতেই যাব তৌহিদ রানার কাছে। তৌহিদ রানা, এনবিআর এর যে সংস্কার বিরোধী যে ঐক্য পরিষদ রয়েছে তারা আসলে কি ধরনের দাবি দেওয়া নিয়ে কি কর্মসূচি দিয়েছেন এবং বিস্তারিত আমাকে জানান। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কিছুক্ষণ আগে তাদের আজকের যে পূর্ণ দিবস কর্মবিরতি সেই কর্মবিরতি শেষ হয়েছে এবং কর্মবিরতির শেষে তারা একটি সংবাদ সম্মেলন করেছে। আপনি সংবাদে যেমনটা বলছিলেন যে তারা আগামীকাল থেকে সারা দেশে আমদানি রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রেখেছেন। এখানে শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা এবং হচ্ছে জরুরি ওষুধ আমদানি এবং চিকিৎসার ক্ষেত্রে জরুরি ওষুধ যে সরঞ্জামাদি আনা হয় সেটির তারা আওতামুক্ত রাখা হয়েছে। এর বাইরে সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আমদানি রপ্তানি বন্ধ থাকা মানে হচ্ছে সরকারের আসলে বিপুল অঙ্কের রাজস্বের যে ক্ষতি সেটির একটি সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। আপনি এখানে আমরা যারা সংবাদ সম্মেলন করেছেন তাদেরকেও আমরা জিজ্ঞেস করেছি, এতে করতে সরকার রাজস্ব হারানোর একটা শঙ্কা আছে। তারা যেমনটা বলছিলেন এই 14 দিন ধরে যে আন্দোলনটি চলছে আসলে এই 14 দিনে তারা পুরোপুরি হিসেব না দিতে পারলেও তারা যেমনটা বলছেন যে প্রতিদিন 1 থেকে 2,000 কোটি টাকার সরকার এই শুল্ক স্টেশন এবং হচ্ছে কাস্টমস থেকে যেই ভ্যাটগুলো আদায় করেন এবং হচ্ছে শুল্ক স্টেশনে যেই রাজস্ব আহরণ হয় সেটি হয়তো এই কয়দিনে আদায় থেকে হয়তো বঞ্চিত হয়েছে সরকার। এবং আগামীকাল থেকে যেহেতু পূর্ণ দিবস এবং হচ্ছে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে, আমদানি রপ্তানি কার্যক্রমও বন্ধ রয়েছে। আপনি জানেন এরই মধ্যে বেশ কিছু জাহাজ বন্দরে এসে ভিড়ে আছে কিন্তু সেগুলির মাল খালাস করা যাচ্ছে না। ফলে সরকার কিন্তু রাজস্ব হারানোর যে শঙ্কা সেটি কিন্তু থেকে যাচ্ছে এবং আগামীকাল থেকে এই সংকটটি কিন্তু আরও গভীর হবে। এই ক্ষেত্রে আমরা এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদেরকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যারা ঐক্য পরিষদের হয়ে আন্দোলন করছেন তারা সরকার থেকে এই যে সংকটময় মুহূর্তে সরকার থেকে কোনো ধরনের আলোচনার আহ্বান তারা করেছেন কিনা বা সরকার থেকে করেছে কিনা বা সংস্কার ঐক্য পরিষদ থেকে তারা যোগাযোগ করেছে না কিনা। কোনো দিক থেকে আসলে এখনো পর্যন্ত আলোচনার সেই সুযোগটি আর তৈরি হয়নি, যেহেতু অর্থ উপদেষ্টার সঙ্গে একবার শুধু বৈঠক হয়েছিল, তারপর থেকে তারা আরও হার্ডলাইনে গিয়েছে এবং সেই যে তাদের যে হার্ডলাইনের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা কিন্তু এখনও পর্যন্ত আছে এবং আগামীতে সেই কর্মসূচির তারা আগামীকাল থেকে সেটি আরও পালন করবেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনার এখন পর্যন্ত তারা সেই ডাক কিন্তু পায়নি। ফলে এখানে কিন্তু সংকট কিন্তু আরও ঘনীভূত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ রানা। আমরা এবার চট্টগ্রাম বন্দর এলাকায় আমাদের সহকর্মী আহসান রিটনের সঙ্গে যুক্ত হচ্ছি। রিটন, বন্দরে এই যে কাস্টমস সেবার যে কর্মবিরতি চলছে তার কি নেতিবাচক প্রভাব পড়েছে? দেখুন, এই কর্মবিরতিটি যখন প্রথমে শুরু হয় তখন আসলে বন্দর কর্তৃপক্ষ মনে করেছিল যে আসলে একটি খুব সহজ সাইটিক সমাধান হবে এবং সেক্ষেত্রে যে সমস্ত কন্টেইনারবাহী জাহাজগুলো সমুদ্রে আছে সেগুলো খুব দ্রুত তীরে ভিড়বে এবং সেখান থেকে যে কন্টেইনারগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত খালাস করা যাবে। কিন্তু আমরা দেখছি আসলে সময় যত গড়িয়েছে তত আসলে সংকটটি বেড়েছে এবং আমরা গতকালকে পর্যন্ত যে হিসেব তাতে দেখছি আসলে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের আউটডোরে 24,000 কন্টেইনার নিয়ে 17টি জাহাজ রয়েছে যেগুলো থেকে আসলে খুব সহসা কন্টেইনারগুলো খালাস করা যাচ্ছে না। এবং এখানে যেহেতু চট্টগ্রাম বন্দরে অসংখ্য কন্টেইনার জমে গেছে সংকট কারণে যে জাহাজগুলো এখনো পর্যন্ত বহির্নোঙরে আছে সেগুলো যদি চট্টগ্রাম বন্দরে ভিড়েও সেক্ষেত্রে আসলে 10,000 কন্টেইনার পর্যন্ত এখানে রাখার মতো জায়গা এই মুহূর্তে আছে। যেহেতু কন্টেইনার এখান থেকে অন্য কোথাও সরছে না সংকট কারণে এখানে যে সংকট সেটি ক্রমশ তৈরি হচ্ছে এবং এই ক্ষেত্রে তারা সবাই মনে করছেন যে যত দ্রুত সম্ভব এই যে সমস্যাটি তৈরি হচ্ছে অচলাবস্থা তৈরি হচ্ছে সেটি যাতে সমাধান করা যায়। আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে সেটি হচ্ছে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে আসলে কোনো রকমের আশ্বাস কিংবা আলোচনার কোনো দ্বার তারা উন্মুক্ত পাননি। ফলে তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এতদিন পর্যন্ত তারা কিছুটা নমনীয় ভাব দেখালেও সামনের দিনগুলোতে আসলে সেটি কোথায় গিয়ে ঠেকবে সেটি আসলে বলা যাচ্ছে না। আর যে সমস্ত কন্টেইনার এখন পর্যন্ত জাহাজে আছে সেই কন্টেইনারগুলোতে মূলত পোশাক কারখানার বিভিন্ন কাঁচামাল রয়েছে এবং কাঁচামালগুলো যদি ঠিক সঠিক সময় মধ্যে যদি সেগুলো পৌঁছাতে না পারে তাহলে বিভিন্ন গার্মেন্টস কারখানাগুলো
যে তাদের সময় মতো পণ্য ডেলিভারি দেওয়ার যে বিষয় সেটি ব্যাহত হবে। সেটি যদি ব্যাহত হয় তাহলে প্রচুর পরিমাণে অর্থের লোকসান দিতে হবে বলে আসলে সবাই মনে করছেন। এবং সে একই কারণে যেখানে বন্দর কেন্দ্রিক যে সমস্ত ব্যবসায়ী রয়েছে তারা সবাই মনে করছে যত দ্রুত সম্ভব সব পক্ষ মিলে যদি একটি সুন্দর সুরাহা করা যায় তাহলে এটি সবার জন্য মঙ্গল বয়ে আনবে। অন্যথায় যে অচলাবস্থা তৈরি হয়েছে সেটি আরও বাড়বে এবং সেক্ষেত্রে আরও শত শত কোটি টাকা লোকসান যাবে সরকারের। এই হচ্ছে চট্টগ্রামের বন্দর থেকে আমার কাছে এখন পর্যন্ত কাস্টমসের যে কর্মবিরতি চলছে তার বিষয়ে সর্বশেষ। ধন্যবাদ আহসান রিটন এবং ধন্যবাদ তৌহিদ রানা।